সুবহানাল্লাহ। মুসা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দাও, এমন একটা ক্ষমতা দাও। কারণ জীবনে আমাকে বহু জ্বালাইছে, বহু কষ্ট দিয়েছে, ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে ওর স্বাদ মেটে নাই, আমার বিরুদ্ধে কথা বলে ওর স্বাদ মেটে নাই। এবার শেষমেশ আমাকে অপবাদ, এমন একটা মারাত্মক চারিত্রিক অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। সেই ভাবে সে এই নারীকে সাজিয়ে নিয়েছিল, সে যেন এইভাবে সাক্ষ্য দেয়। এই জন্য এর বিচারটা আমি নিজে করতে চাই। আল্লাহ তুমি আমার হাতে এমন একটা পাওয়ার দাও, এমন একটা ব্যবস্থা দাও, যেই ব্যবস্থা দিয়ে কারুনকে আমি শেষ করে দেব। আল্লাহ বলেন, ও মুসা তোমার কাছে আমি জমিনকে অনুগত করে দিলাম, এই জমিনের মাধ্যমে কারুনকে তুমি শেষ করে দিবা। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাম কারুনের দিকে রেগে ওই কারুনের বাড়ির দিকে যায়। যাইতে যাইতে যখন কারুনকে দেখা পেয়ে গেছে, বলে, ও কারুন দাঁড়া দাঁড়া। এবার মাটিকে যেহেতু আল্লাহ পাক মুসার অনুগত করে দিয়েছেন, মাটিকে মুসা ডাক দেয়া বলে, ও মাটি রে, কারুনকে তুমি গ্রাস করে ফেলো, কারুনকে তুমি খেয়ে ফেলো। এবার মাটি তার হাঁটু পর্যন্ত, কারুনের হাঁটু পর্যন্ত মাটি তাকে খেয়ে ফেলেছে, মানে হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গিয়েছে। বলেন তো, হাঁটু পর্যন্ত যদি মাটির মধ্যে তলিয়ে যায়, ওর কি আর পালানোর উপায় আছে নাকি? আছে? এবার কারুন যখন হাঁটু পর্যন্ত গেড়ে যায়, দ্বিতীয়বার হাঁটু পর্যন্ত গেড়ে যাওয়ার পর কারুন মুসাকে ডাক দেয়া বলে, ও ভাই মুসা, আমাকে মাফ করে দাও, মেলা ভুল করছি, মেলা ভুল করছি, অনেক ভুল করছি, ক্ষতি করছি, ইসলামের বিরুদ্ধে কথা বলছি, আমার তুমি আমাকে কষ্ট দিও না, মাটি পর্যন্ত হাঁটু গেড়ে গেছে, আমাকে মাফ করে দাও, তুলে ফেলো আমাকে, আমাকে মাফ করে দাও। মুসা ডাক দিয়া বলে, ও কারুন, না না, তোমার কোনো ক্ষমা নাই। এবার মাটিকে মুসা ডাক দেয়া বলে, ও মাটি রে, কারুনকে গ্রাস করে ফেলো। তৃতীয়বার মুসা ডাক দেওয়ার পরে মাটিটা কোমর পর্যন্ত কারুনকে গ্রাস করে ফেলে। এবার কোমর পর্যন্ত যখন নিচে দেবে গেল, এবার নিচে মাটির নিচে কোমর পর্যন্ত যখন কারুন ডুবে গেল, এবার মুসার দিকে তাকায় কয়, ও মুসা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। মুসা বলে, কারুন রে, না না, তোমাকে ক্ষমা করা যাবে না, তোমাকে ক্ষমা করা যাবে না, তোমাকে ক্ষমা করা যাবে না। এবার মুসা আলাইহিস সালাম মাটিকে ডাক দেয়া বলে, ও মাটি, কারুনকে গ্রাস করে ফেলো। তৃতীয়বার বলার পরে বুক পর্যন্ত কারুন যখন মাটির নিচে চলে গেল, বুক পর্যন্ত যাওয়ার পরে কারুন কয়, ও মুসা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার মুসা বলে, না না, তোমার রক্ষা নাই, তোমার ক্ষমা নাই। এবার যখন বুক পর্যন্ত চলে গেছে, চতুর্থবার মাটিকে ডাক দেয়া বলে, ও মাটি রে, কারুনকে গ্রাস করে ফেলো। গলা পর্যন্ত মাটির নিচে যখন পুঁতে গেল, জীবন্ত গলা পর্যন্ত যে পুঁতে গেছে, মাটির নিচে ডুবে গেছে, আর মাত্র মাথাটা বার হয়ে আছে। তার জানের আর কি অবস্থা হতে পারে, জীবনের আর কেমন অবস্থা হতে পারে, সে এমন ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল, আহারে আমার জীবন শেষ, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার ক্ষমতা, সব শেষ। শেষবারের মতো ওই মুসার দিকে তাকায়া ডাক দেয়া বলে, ও মুসা রে, শেষবারের মতো তোমার কাছে মাফ চাই, আমাকে ক্ষমা করে দাও, ও মুসা রে, আমাকে বাঁচাও। এবার মুসার আগেই যেহেতু বললাম খুব রাগ ছিল, রাগ, এত রাগ যে কিসের বাঁচানো, কিসের ক্ষমা করা। পঞ্চমবারে মাটিকে ডাক দেয়া বলে, ও মাটি, কারুনকে একদম নিঃশেষ করে দাও। এবার মাটি কারুনকে জীবন্ত খেয়ে শেষ করে ফেললো।
কারুনের মতো শত্রু দুনিয়ার বুক থেকে নিমিষেই অসহায়ের মতো এমন ভাবে মাটির সাথে মিশে গেল। এরকম কারুনের মতো সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে, এই বেঈমানদের সাইজ করার জন্য আল্লাহর বড় বড় কোনো অস্ত্রর দরকার আছে নাকি? এবার কারুন শেষ। মুসা আলাইহিস সালাম বড় হাসি হাসি খুশি খুশি ভাব। আমরা যেরকম 5ই আগস্টে, কয় আগস্টে আমরা খুশি হয়ে গেলাম, সকলের চেহারার মধ্যে আল্লাহ পাক কেমন জানি একটা হাস্যোজ্জ্বল চেহারা দিল। হয়েছে কি হয় না এরকম? কারণ জালিমের হাত থেকে মুক্তি পেলে কেমন মজা, এটা আমরা যেভাবে পেয়েছি এটা নিজেই বুঝেছি। তো কারণ যখন এভাবে পতন হয়ে গেল, মুসার মুখেও 5ই আগস্টের মতো আমাদের মতো হাসি আছে না নাই? থাকবি না থাকবি না হাসি? হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা, যেই কারুন সারা পৃথিবীর জাহানের মালিক, ক্ষমতাধর, এত ক্ষমতা যারে আমি দিয়েছিলাম, ওই কারুন রে অন্য কেউ তো বানায় নাই, আমি আল্লাহ তো ওই কারুন রে বানাইছি। আমি আল্লাহ তুমি মুসাকেও বানাইছি, আমি আল্লাহ ওই কারুন রেও বানাইছি, ফিরাউন রেও বানাইছি, সব সৃষ্টিকে আমি আল্লাহ বানাইছিলাম। তুমি যখন মাটিকে আদেশ করার পর হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল, তখন কারুন তোমার দিকে তাকায়া বলে, মুসারে মাফ করে দাও। মুসা তোমার কাছে সে মাফ চাইছে। কোমর পর্যন্ত যখন মাটির নিচে ডুবে যায় তোমার কাছে মাপ চাইছে, বুক পর্যন্ত তোমার কাছে মাপ চাইছে, গলা পর্যন্ত তোমার কাছে মাপ চাইছে, 5 বার তোমার কাছে ক্ষমা চাইছে। কয়বার? আরো জোরে বলেন তো সবাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, যেই কারণ তোমার দিকে তাকায়া মৃত্যুর পূর্ব মুহূর্তে 5 বার ক্ষমা চেয়েছে, সেই কারণ যদি ওই মুহূর্তেও আমি আল্লাহর দরবারে একবার মুতাওয়াজ্জহ হইয়া দিল থেকে তওবা করে, একবার তওবা করে আমি আল্লাহর দিকে তাকায়া একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ কারুনের মতো পাপাচার জালিম গুনাহগারকেও